ইরানের পরমাণু ইস্যুতে বসছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ইরান একটা শক্তিশালী দেশ, পরমাণু বিশেষ করে খেয়াল করে দেখবেন মুসলিম দেশগুলো যেন শক্তিশালী হয়ে না উঠতে পারে, সেজন্য বরাবরই একটা মানে মুসলিম বিরোধীরা সবসময় চায় যে মুসলিমরা যেন শক্তিশালী না হয়ে ওঠে। যেমন দেখেন পাকিস্তান, ভারত সবসময় চায় যে পাকিস্তান যেন শক্তিশালী না হোক, ছোট হয়ে থাকুক। বাংলাদেশের বেলাও তাই, বাংলাদেশকে একঘেয়েমি করে মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছোট করে রাখা হয়। তারপরে এই যে ইরানের সেনাপ্রধানকে কিন্তু একবার হত্যা করা হয়েছে, বেশ কিছুদিন আগের ঘটনা। বেশ কয়েকজন সেনা সদস্য সহ সেনা প্রধানকে হত্যা করা হয়েছিল। এবং তাদের এই যে পরমাণু শক্তি নিয়ে বসবেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, কারণ ভয় পায় কিনা যে মুসলিম দেশগুলো শক্তিশালী হলে কোনো ভয় আছে কিনা, বিস্তারিত পড়ব, দেখি কি ব্যাপার, মানে চুক্তি টুক্তি হয় কিনা আবার নতুন করে। ইরানের পরমাণু ইস্যুতে বসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগামী সপ্তাহের প্রথম দিকে হোয়াইট হাউসে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে বৈঠকে বসবে। এই বৈঠকের আয়োজন ট্রাম্প প্রশাসনের পরবর্তী ইরানকে পাঠানো চিঠির পরে করা হয়েছে, যেখানে ইরানকে পারমাণবিক চুক্তিতে প্রবেশ করতে অথবা সামরিক কার্যক্রমের মুখোমুখি হতে হতে হুমকি দেওয়া হয়েছিল। ইসরায়েলের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মন্ত্রী রন ড্রামার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তজাসি হানেগভি ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সিনিয়র উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় মার্কিন ইরান পারমাণবিক আলোচনা ও ইরানের সাথে সম্পর্কিত আঞ্চলিক বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। যদিও এই পারমাণবিক একটা ভয়ঙ্কর অস্ত্র, এই অস্ত্র যতটা কম ব্যবহার বলতে এই অস্ত্র যদি একবার ব্যবহার হয়, জাপানের হিরোশিমায় দেখেন আজও পর্যন্ত সেখানে ফসল হয় না, আজও পর্যন্ত সেখানে মাটি কালো হয়ে আছে, পোড়া মাটি, আজও পর্যন্ত সেখানে সন্তান হলে বিকলাঙ্গ হয়। তো এমন একটা অস্ত্র, সেই অস্ত্র আজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিক্ষেপ করা হয়েছিল। আর এখন তো যে পারমাণবিক বানিয়েছে বিভিন্ন দেশ, তাতে তো সেই অস্ত্রগুলো আরও ভয়ঙ্করভাবে তৈরি করা হয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পরমাণু ইস্যুতে সমঝোতায় আসার জন্য 2 মাসের আলটিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্প বেশ কড়া ভাষায় চিঠিটি লিখেছেন। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পারমাণবিক আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া তেহরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় তাহলে তাকে পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে। আমেরিকা কিন্তু চায় না ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করুক। ট্রাম্প মার্চের শুরুতে ফক্স বিজনেস নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ইরানকে মোকাবেলা করার 2টি উপায় আছে, সামরিকভাবে বা চুক্তি করে। আমি চুক্তি করতে পছন্দ করব, কারণ আমি ইরানকে আঘাত করতে চাই না। পরের সপ্তাহে খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার বিষয়টি প্রত্যাখ্যান করেন, ওয়াশিংটনের প্রস্তাবটিকে প্রতারণা বলে অভিহিত করেন।